বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল ইমামত, আলোচনা হচ্ছে ইমামত অধ্যায়। কি অধ্যায়? ইমামত অধ্যায়। ইমামের মাদ্দা কি রে? আমজা মিম মিম, ঠিক আছে। আম্মা ইয়া উম্মু, আম্মা ইয়া উম্মু মানে ইমামতি করা, ঠিক আছে। আচ্ছা, বাবুল ইমামত। তো দেখেন, ইমামত মানে মুক্তাদা, যাকে কি করা হয়? অনুসরণ করা হয়। তো বলতেছে হিয়া আফদালু, আর এই ইমামতটা হচ্ছে উত্তম, মিনাল আজান, এই থেকে। আমরা তো আগে আজানের ফজিলত বর্ণনা করছিলাম, আজানে কিয়ামতের ময়দানের মধ্যে কেমন হবে, তাদের সম্মান কতটুকু হবে, এগুলো আলোচনা করছিলাম। কিন্তু এটা থেকে উত্তম হচ্ছে কোনটা? ইমামত। তার মানে ইমাম মুয়াজ্জিন থেকে কি উত্তম, এটা বলা হচ্ছে, মানে ফজিলতের দিক থেকে। ওয়াসসালাতু বিল জামাতি সুন্নাতুন, আর জামাতের সাথে নামাজ পড়া সুন্নাত, মানে সুন্নাতুন মুআক্কাদাতুন, সুন্নাতুন মুআক্কাদা, সুন্নাতুন মুআক্কাদা লির রিজাল, পুরুষ, তার মানে মহিলাদের জন্য কি নয়, সুন্নাতুন মুআক্কাদা নয়। কতটা বুঝে গেছে? তারপর লির রিজাল আল ইহরারি, এটা সিফত, এটা কি রে? আল আহরারি বলেন, পুরনো জমা কি? আহরার। লির রিজালিল আহরারি, স্বাধীন পুরুষের জন্য। তার গোলাম হলে তার জন্য কি নয়, ওয়াজিব, সে তো তার মনিবের অনুমতির উপর কি নির্ভরশীল। কথাটা বুঝেছে? বিলা উজরিন, আবার কোনই থাকতে পারবে না উজর, কেউ চোখ নাই, তারপর পা নাই, হাত নাই, পঙ্গু, ঠিক আছে, দৃষ্টি প্রতিবন্ধী, অমুক তমুক, এগুলোর জন্য কি ফরজ নয়, কি ওয়াজিব নয়, জামাত ওয়াজিব নয়, উজর। তারপর মনে করেন এমন উজর লাগছে আপনি কোনোভাবে যেতে পারবেন না, শত্রুর ভয়, এগুলো হচ্ছে কি উজর। অথবা আপনার স্ত্রী, যদি আপনি একা চলে যান তাহলে আপনার স্ত্রীর ইজ্জতের ভয় আছে, এগুলো হচ্ছে উজর। এগুলো থাকলে আপনার জন্য কি ছাড়ার আছে, জামাত ছাড়ার এত, নয়তো কি নাই। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যদি পুরো কওম থেকে যদি সবাই যদি জামাত ছেড়ে দেয়, তাহলে তাদের উপর যুদ্ধ ঘোষণা করতে বলছে। মুসলমানদের উপর খরচ হয়ে যাবে, তাদের উপর কি করা? যুদ্ধ করা। যেমন আজান ছেড়ে দিয়ে যেভাবে যুদ্ধ হয়, অনুরূপভাবে জামাত ছেড়ে দিলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এরকম নামাজ ছেড়ে দেয়, তাদের ঘরগুলো জ্বালাই দিতে বলছে। এখন জ্বালালে হবে না, এখন আপনি ঘর জ্বালাই দিবেন গিয়ে, এগুলা তখন মানে গুরুত্ব দেওয়ার জন্য কি বলছে, ঘর জ্বালাই দেওয়ার জন্য। তো এখন জামাত তো সুন্নত, এখন একটা হচ্ছে জামাত পড়া, একটা হচ্ছে মসজিদে গিয়ে জামাত পড়া, দুই বিষয়। তা আপনি ঘরের মধ্যে আপনি একটা ছবি, ছেলেকে, যেটা ইউকাল, যার কি হয়েছে, আকল হয়েছে, ছবি এই ইউকাল, কিংবা আপনার স্ত্রী, কিংবা আপনার মা বাবা, যাকে নিয়ে পড়েন, আপনি যদি জামাত পড়েন জামাতের সওয়াব পেয়ে যাবেন। এ ব্যাপারে হানাফিদের এজমা, হানাফিদের কি এজমা, আপনি কি পেয়ে যাবেন? জামাতের সওয়াব পেয়ে যাবেন। একজনকে নিয়ে করলে আপনি কি পেয়ে যাবেন? জামাতের সওয়াব। হ্যাঁ, মসজিদে গেলে তো মসজিদের জন্য আলাদা সওয়াব, বিষয়টা বুঝে গেছে? মসজিদের জন্য কি সওয়াব? আলাদা সওয়াব। আবার যেমন কিছু শাফি কেরামের ওদের হচ্ছে কি, ঘরে পড়লে কি হবে না, জামাতের সওয়াবটা হবে না, কারণ মূল লক্ষ্য হচ্ছে মানুষের খবর আগাবার নেওয়া, মুস্তামি, সামাজিক দিকে রক্ষা করা। ঘরে পড়লে তো সেটা কি হচ্ছে না, বিষয়টা বুঝে গেছে? তো এখানে মূলত আমাদের হানাফিদের মাসলাক হচ্ছে, ঘরে পড়লেও পরিপূর্ণ জামাতের সওয়াব কি পেয়ে যাবে। তারপর দেখেন, এটা সুন্নত মুআক্কাদা, ঠিক আছে। তো সুন্নত মুআক্কাদা তো অনেকগুলো, আবার রেওয়ায়েতের মধ্যে দুটো রেওয়ায়েত আরো হানাফির থেকে আছে, ইমাম আজম থেকে। একটা হচ্ছে ওয়াজিবের, কিসের রে? ওয়াজিবের। এটা ওয়াজিব হবে না, আরটা আছে মুস্তাহাবের, একদম সবচেয়ে দইফ রেওয়ায়েত মুস্তাহাব। তো তার মানে এটা কিসের মধ্যে থাকবে? সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে। বলো, মসজিদে গেলে আপনি প্রতি কদমে 10 টাকা সওয়াব পাবেন, 10টা গুনাহ আপনার শেষ হবে। তারপর আপনি যদি মসজিদের মধ্যে ইতিকাফের নিতে ঢুকেন, তখন প্রতি নিঃশ্বাস নিতে 10টা সওয়াব থাকবে, 10টা গুনাহ আপনার মাফ হবে। বিষয়টা বুঝেন না? এগুলো আর কি সওয়াব। জামাতের এক্সট্রা কোনো সওয়াব থাকবে না, ওইটা হচ্ছে মসজিদের সওয়াব। এই জন্য তো বলছি, একটা হচ্ছে জামাত পড়া, একটা হচ্ছে মসজিদে গিয়ে জামাত পড়া, দুই সওয়াব। এরপর দেখেন, ওয়া শুরুতু সিহাতিল ইমামাতিল রিজাল, এখন পুরুষের জন্য ইমামতি শর্ত। তো পুরুষের জন্য কেন বলছে? তার মানে মহিলাদের ইমামতি কি নয়, জায়েজ নয়, এটা করলে মাকরুহে তাহরিমি হবে। করলে কি হবে? মহিলা যদি ইমাম হয় তাহলে ওরা উলঙ্গদের মতো নামাজ পড়বে। কাদের মতো? কাদের মতো বলে না? উলঙ্গদের মতো। উলঙ্গদের ইমাম কি সামনে থাকে? ইমামকে দেখাতো না সবাই? ইমামও কাতারের ভিতর থাকবে যে, যদি উলঙ্গরা কি বলে, এমনি উলঙ্গদের জামাত মাকরু, উলঙ্গদের জামাত কি মাকরুহে তাহরিমি। এখন ওরা সবাই ল্যান্ডার, সবগুলা কি এটা জামাত নামাজ পড়তে যাচ্ছে, ইমামও ওদের ভিতরে ঢুকে থাকবে, ইমাম সামনে চলে যাবে না, তখন ইমামকে সবাই তাকা থাকবে এদিকে। কথাটা বুঝে গেছে? তো ইমামও কি সবার ভিতরে ঢুকে যাবে। অনুরূপভাবে যদি মহিলা যদি ইমাম হয়, তাহলে মহিলাও কোথায় থাকবে? কাতারের ভিতরে থাকবে, মহিলারা সামনে যাবে না। কারণ মহিলা থেকে মহিলাদের সতর আছে, মহিলাদের থেকে কি করতে হবে? এখন মনে করেন যারা অনেক সময় যাই বড় ঘরের মধ্যে, সবগুলো আপনাদের বিয়ে হচ্ছে অনুষ্ঠান, বাবি মামি যা আছে সবগুলো একসাথে ঢুকে ওরা কাপড় চেঞ্জ করে, এগুলো হারাম হুজুর। বিষয়টা অনুপভাবে পুরুষ থেকে কি করতে হবে? পর্দা। অতটা যতটুকু আমাদের সতর রয়েছে, সতর্কগুলো একজনকে দেখাতে পারবেন না আপনি, এটা কি ফরজ আপনার জন্য, আরেকজনকে দেখাতে পারবেন না।
কথাটা বুঝে অনুভব। মহিলাদের তো পুরো বদনটাই কি সতর, চুল দেখাতে পারবে? একজন মহিলা মহিলাকে চুল দেখাতে পারবে না। বিষয়টা বুঝতেছেন? এখন তো একটা আশ্রয় দেয়, কথাটা বুঝেন নাই? তো এগুলা জায়েজ নাই। আমার কথাটা বুঝে, চুলটা কি সতর, আমার কথাটা বুঝতেছেন? চুল ধরা, তারপর এটা ধরো, এটা এগুলো কি নাই, জায়েজ নাই, যতটুকু পারে এগুলা। আর মুখের ক্ষেত্রে তো আমরা বুঝছিলাম, এটার ক্ষেত্রে কোল আছে মেয়েদের ক্ষেত্রে হলে, আর মাহারিমের ক্ষেত্রে হলে মুখটাতে কি নয়, সদরের ভিতরে অন্তর্ভুক্ত নয়। কথাটা বুঝে? মাহারিমের সাথে হলে, ঘরে মাহারিম হলে কি মুখটাও সদরের ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এগুলো নিয়ে কথা বলতে এখন তো এগুলো কোনো কিছুর তোয়াক্কা করা হয় না। এগুলো এমন মার খাবে জানা, মহিলাদের জন্য জানাতে যাওয়া সহজ, কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে কেন? একমাত্র পর্দা ভঙ্গ করার কারণে। মহিলারা অন্য কিছু থেকে মার বেশি খাওয়ার থেকেও বেশি মার খাবে শুধু কিসের কারণে? পর্দাহানিতার কারণে। মানে একজনের সামনে একজন সতর্কলা, কতটা বুঝে গেছে? এখন তো আরো অনলাইন মিডিয়া তো আরো সহজ করে দিয়েছে, অ্যাভেলেবেল। বাবা বলে আলহামদুলিল্লাহ আমার মেয়ে নাচের মধ্যে ফার্স্ট হয়েছে, এটা যদি বলে, ইচ্ছাকৃত বাবা বলে, সাথে সাথে তার স্থান কাফের মধ্যে নাম লেখা হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে গেছু। যদি কি বলে আলহামদুলিল্লাহ নাচের মধ্যে কি হয়েছে, ফার্স্ট হয়েছে, এটা বললে, এটা বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো। বিষয়টা বুঝেই আল্লাহর প্রশংসা এমন জায়গা করতেছে, এটা স্বরের নিসবত আকাশটা দিচ্ছে, এইভাবে বলে না নাচের মধ্যে আলহামদুলিল্লাহ আমার আলিয়াজুবিল্লাহ, এগুলো যদি বলে কি হয়ে যাবে, কুফর হয়ে যাবে। তো এখন মানুষ এগুলো কি করতেছে না, তোয়াক্কা করতেছে না, শুধু মানে এগুলার। তো আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু ইসলামের বাউন্ডারি, আপনার বাউন্ডারির মধ্যে থাকতে হবে। তো আপনি বাউন্ডারি পার করবেন কিভাবে? বিষয়টা বুঝে গেছে? তো পার করলে কি হবে, আপনার মেয়ের দায়িত্ব আল্লাহ থেকে উঠে যাবে। অর্থাৎ তাকে জানা করুক, এটা করুক, ওইটার জন্য তার হাফাজা যারা রয়েছে এরাও তাকে লজ্জা পাবে। ফেরেশতা যারা রয়েছে তার সাথে 160 জন 60 জন 80 জন ফেরেশতা যারা রয়েছে তারা কি পাবে, লজ্জা পাবে ওই মহিলাকে। তো লজ্জা পেলে হেফাজত করবে মানুষকে। আমরা অনেক সময় অনেক বিপদ আপদ পড়ি না, যেমন আপনি যখন ঘুমা যাচ্ছেন আপনার নাকের ভিতরে কি পোকা ঢুকে যাচ্ছে, অনেক পোকা ঘোরাফেরা হচ্ছে, কিন্তু আপনাকে সব জায়গায় কামড়াচ্ছে, কিন্তু নাকের ভিতরে ঢুকতেছে না, কান দিয়ে ঢুকে যাচ্ছে না, কেন? হেফাজত করতেছে কেউ, হাফাজে ফেরেশতারা আপনাকে হেফাজত করতেছে। কিন্তু আপনি যখন এই ব্যাপারটা হয়ে যাবেন, আপনার থেকে হেফাজত উঠে যাবে। আপনি উলঙ্গ ঘুমাইছেন, আপনার থেকে হেফাজত উঠে যাবে। আমার কথাটা বুঝতেছেন? আপনি এমনভাবে ঘুমাইছেন, সতরের উপর আপনার কাপড় উঠে গেছে, আপনার থেকে হেফাজত উঠে যাবে। তখন দেখবেন যে নাকের ভিতর এই ঢুকতেছে, এটা ঢুকতেছে, সম্ভাবনা বেড়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এগুলোর ক্ষেত্রে মাথা রাখতে হবে, কারণ ওনা আমাদেরকে লজ্জা করে, আমরা লজ্জা না করলে ওরা আমাদেরকে তো কী করতেছে, লজ্জা করতেছে। তারপর দেখেন ওয়াশুরুতু সিহাতুল ইমার লির রিজাল আল আসিহাউ, লির রিজালিল আসিহাই, সুস্থ পুরুষের জন্য। তার মানে অসুস্থর উপর কি ফরজ? জামাত ও সুন্নত মুআক্কাদা না। এখন সুস্থ পুরুষ যদি কি ইমামতি করতে চায়, কি করতে চায়, ইমামতি করতে চায়, তার জন্য হচ্ছে যে শর্ত হচ্ছে কি সিত্তাতু আশিয়া, কয়টা? 6টা বিষয় এখানে তার জন্য কি শর্ত। 1 নাম্বার হচ্ছে আল ইসলামু, কি হবা, মুসলমান হবা। তার মানে গয়রে মুসলমান, এখানে মুসলমান বলতে কি যার আকীদা বিশুদ্ধ। মুসলমান বলতে যার আকীদা কি বিশুদ্ধ, যার আকীদা বিশুদ্ধ নয়। তো এখানের মধ্যে মারাকিল ফালা আমদুল ফাত্তার মধ্যে কি উঠতে হচ্ছেন, যারা শাফাতকে অস্বীকার করে, কাকে? শাফাতকে। তারপর শাইখাইনকে বিশাল আলোচনা করছে মিন্নাতুল ফাত্তার মধ্যে, এই যারা শাইখাইনকে কি বলে, মানে ওরা কাফের বলে জানা, শাইখাইনকে অস্বীকার করে, এদের অথবা সিদ্দিক আকবরের শাইখাইনের তবদিলিয়ত, বাকিদের উপর যে ওরা আফজল, এটাকে যারা অস্বীকার করে, যারা মৌলা আলীকে রসুলের এই আল্লাহর কি বলে রসুল বলে দাবি করে, কথাটা বুঝে গেছে? যারা শাইখাইনের উপর মৌলা আলীকে প্রাধান্য দেয়, এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ কি নয়, শুদ্ধ নয়। এমনকি যারা শাইখাইনদের সাহাবিয়তকে অস্বীকার করে তাদের উপর কাফের কুফরের ফতোয়া আছে। কিসের ফতোয়া আছে? যদিও বা এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আছে, কি কাফের হবে নাকি হবে না, নাকি বিদআতকারীদের মধ্যে দলাল হবে, পথভ্রষ্ট হবে, যথেষ্ট ইখতিলাফ আছে এটা নিয়ে। তা আমরা বলবো কুরবু মিনাল কুফর, কি বলবো, একদম কুফরের কি হয়ে যাবে, তারা নিকটবর্তী হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? এটা মাথায় রাখতে হবে। তো এদের পিছনে নামাজ কি হবে না, শুদ্ধ হবে। যারা শাফাত কোশ করে অনুপাবে, যারা এখানে আমরা তো হাদিসের মধ্যে মিশরের হাদিস দিয়ে আমরা ধরে দিয়েছিলাম যে কি, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একজন ইমামে কোন দিকে তুলে ফেলছে, পশ্চিম দিকে তুলে ফেলছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ দিয়েছে, তার পিছনে তোমরা কি পড়িও না, নামাজ পড়িও। বলে কেন? কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে, এটা বলা হয় নাই। সে পশ্চিম দিকে কি ফেলেছে, অথচ সেটা তারিকুস সালাতের জন্য নয়, তারিকুস সালাতের জন্য এটা কি নয়, দলিল নয়। তারপরে বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি দিয়েছে, কষ্ট দিয়েছে। কারণ আমি রসুল জীবিত আছি এখনো, আমি রসুল দুনিয়া হায়াতের মধ্যে আছি, আমার কথা অমান্য করে পশ্চিম দিকে তুলে ফেলা আল্লাহ রসুল দিয়ে। কারণ এই পশ্চিম দিকে যে কাবলা হয়েছে এটা তো আল্লাহ রসুলের মনসা অনুযায়ী, তাই না? তো মনসাকে এহানত করা, মনসাকে কি করা, এহানত করা, এটা যেমন মনে করেন এখন এক সম্প্রদায় কোরআন পাকে দেখবেন আরবের মধ্যে গেলে দেখা যায় কোরআন একটা পায়ের মধ্যে,
বলে এটা তো একটা অঙ্গ, এটাকে দুটো লাথি দেওয়া দরকার। বলে লাথি দিলে কি সমস্যা? যদি বলে যে লাথি কেন দিও, বলে যে হাত দিয়ে ধরা যায় কথা, পা দিয়ে লাথি মারা হয় কথা আর কি। আর পাটা যদি অঙ্গ হয়, হাত দিয়ে ধরা যায় কথা, পা দিয়ে লাথি মারাও কি কথা? দুইটা লাথি দিবেন ধরে এগুলাকে, ঠিক আছে? তখন বুঝবে এরা ক্যাবলার দিকে পা টানা, এই ধরনের কাজ যারা করে, যারা মানে এই ধরনের কাজগুলোকে হালাল মনে করে, এদের পিছনে কি শুদ্ধ হবে না? নামাজ শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছে? অনুভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা আঘাত করে, রসুল শান মানে যারা আঘাত করবে, সেটা যদি প্রমাণিত হয়, সেটা যদি কি হয় প্রমাণিত হয়, হদ্দে কুফর পর্যন্ত চলে গেলে তো সে কাফের নিশ্চিতভাবে। আর যদি হদ্দে কুফরের মধ্যে চলে না যায়, যদি বেদাত পর্যন্ত যায়, দলালত, তার পিছনে কি শুদ্ধ হবে না? নামাজ শুদ্ধ হবে না, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখেন ওয়াল বুলুগ কি হওয়া, বালেক হওয়া। বালেক হওয়া এটা শর্ত, ঠিক আছে? এটা আকলনা বালেক হতে হবে, সিন্নানো কি হতে হবে? বালেক হতে হবে। কথাটা বুঝে গেছে? ওই এই জন্য এরপর আকলটা বলছে কি হওয়া, আকল থাকা। অনেকে আছে বালেক হয়েছে কিন্তু মানে পাগল ছাগল, এগুলো হবে না। তো যাবো দেখেন ওয়াজ্জাকুর, জাগর মানে পুরুষত্ব, পুরুষ হওয়া মানে মহিলা, হুনসা, এগুলো কি হবে না? কারণ জামাতের ক্ষেত্রে হুনসা কাদের সমকক্ষ? মহিলাদের সমকক্ষ। কথাটা বুঝেছি? কিসের ক্ষেত্রে? জামাতের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। এরপর ওয়াল কেরাত, আর কিসের ক্ষেত্রে? কেরাত। এই একটা শর্ত হচ্ছে কি? কেরাত হওয়া মানে কেরাত পাওয়া যাওয়া। কথাটা বুঝেছি? কেরাত শর্ত না, বলতেছে না? তো এরপর দেখেন তারপর ওয়াল কেরাত, এখানে কেরাত শর্ত। তারপর মানে কেরাত শর্ত মানে এটা অন্তত কেরাত পড়তে পারতে হবে ইমামতের জন্য। ও কেরাত কিছু করতে পারে না, লাহানে চলি করে, তার পেছনে নামাজ হবে? নামাজ হবে না। বিষয়টা বুঝেছে? ওয়াসসালামাতু মিনাল আযার, এবং কি ও এখানে ইসলামের মধ্যে আর অনেক কিছু ঢুকবে। যেমন মনে করেন যারা দাড়ি কাটে, এক মুষ্টি চেয়ে দাড়ি কম কাটতেছে, কথাটা বুঝেন নাই? একদম কেটে ফেলতেছে। তারপর যারা দাড়ি মুন্ডাচ্ছে, যারা মুন্ডা, এদের ব্যাপারে তো ইত্তেফাক ফতোয়া যে এদের পিছনে কি হবে না? নামাজ হবে না। ওয়াজিবুল ইয়াদা, নামাজ ওয়াক্ত তাকুক না তাকুক, নামাজ কি করতে হবে? আদা করতে হবে। এমনি তো ওয়াজিব তরক করলা না, ওয়াক্তের ভিতরে নামাজ আদা করা না করার প্রশ্ন। এখন হচ্ছে যে আপনি মাযহাবের পিছনে নামাজ পড়ছেন, আপনি দাড়ি কাটার এই সমস্ত ব্যক্তির পিছনে কি পড়ছেন? নামাজ পড়ছেন, তাদের পিছনে কি নামাজ ওয়াজিবুল ইয়াদা। হ্যাঁ, দাঁড়িয়ে আছে কিন্তু কাটতেছে, এদের ব্যাপারে ইখতিলাফ আছে। দাঁড়িয়ে আছে কিন্তু কি করছে? কাটছে, এদের পিছনে নামাজ হবে না হবে নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলতে এদের পিছনে নামাজ হবে, কেউ কেউ বলতে এদের পিছনে নামাজ হবে না। এটা নিয়ে বিশাল আলোচনা, এগুলো ইখতিলাফের বিষয়। কথাটা বুঝতেছেন? অনেকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখার কথা বলছেন, কিন্তু কতটুকু রাখার কথা এ ব্যাপারে স্পষ্ট করেন নাই। এই জন্য এরা কি করে? দাড়ি কাটে, এটাকে জায়েজ মনে করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? স্পষ্ট করে দেন নাই যে মানে ঠিক আছে সুন্নতের পক্ষে সময় মানে যে এক মুষ্টি দাড়ি সুন্নত, কিন্তু বাকিটা কারাহত, সেটার পক্ষে ওরা নাই। মানে বাকিটা নিচে রাখা কি মাকরু কিনা, সে ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। তো বাস ওলামা, যেমন আমরা আলা হযরত, উনি যাদের থেকে রেফারেন্স আনছেন, সবার মধ্যে কি প্রমাণ করতেছেন? মানে কি তারা এক মুষ্টির চেয়ে কম রাখাটা সুন্নত, এটা মাকরু। বিষয়টা বুঝে গেছে? আবার বাস ওলামারা এবারে ইস্তেদলাল করে ওরা বলতেছে এটা কি নয়, মাকরু নয়। হ্যাঁ, মুন্ডানু এটা মাকরুহে তাহরিমি বিল ইত্তেফাক, মাকরুহে তাহরিমি। কথাটা বুঝে গেছে? এটা নিয়ে কথা আর কি। তো তারপর দেখেন বারহাল এরকম দাড়ি কাটে এরকম কোনো ব্যক্তির পিছনে কি পড়বেন না? নামাজ পড়বেন না। কারণ যদি ফতোয়া যদি এর উপর চলে আসে, তখন আমি কোথায় যাব? বিষয়টা বুঝে গেছে? যার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কোনো দয়া মায়া নাই, তার পিছনে আমি নামাজ কেন পড়বো? বিষয়টা বুঝে গেছে? এরপর তারপর ওয়াসসালামাতু মিনাল আযার, এবং সালামত থাকা থেকে উজর থেকে। মানে জামাত একটা শর্ত হচ্ছে থেকে সালামত থাকা উজর থেকে। যেমন কার রুয়াফ, রুয়াফ মানে কি? নাক দিয়ে অনগর রক্ত ঝরে, ঠিক আছে? এগুলো থেকে। ওয়াল ফাতি, এবং ফা বেশি উচ্চারণ করে। জামাত কি পড়াতে পারবে? যেমন কি নাক দিয়ে কি পড়া? পানি পড়া, রক্ত পড়া, অনগর রক্ত পড়তেছে, ঠিক আছে? ওয়াল ফাত, বেশি ফা উচ্চারণ করে। ফা উচ্চারণ মানে ফাটা বেশি উচ্চারণ করে সে। কথা বললে ফাটা বেশি উচ্চারণ হয় তার কাছে, মানে এই ফাটা তাকরার হয়ে যায় আর কি, বারবার। একবার ফা উচ্চারণ করে 2-3 বার ফা হয়ে যায়, এরকম রূপ, ঠিক আছে? তারপর তামতামা, তা এবং মিমকে বেশি উচ্চারণ করে। তামতামা মানে তা এবং মিম আসলে এগুলো বারবার মুখের মধ্যে, মানে মুখের একটা জড়তা আর কি, আল্লাহ হেফাজত করুক, এই তামতামা। তারপর ওয়াল লাসাগি, লাসাক মানে হচ্ছে সিনকে সা উচ্চারণ করে, তারপর রকে গয়েন উচ্চারণ করে। অনেকে আর গড়ার সময় গয়েনের মতো হয়ে যায় না, এটা আর রহমান এখানে গয়েনের মতো, রটা গয়েনের মধ্যে চলে গেছে। তোর র উচ্চারণ করার সময় গয়েন হয়ে যাচ্ছে, সা উচ্চারণ করার সময় সিন হয়ে যাচ্ছে। বলছে এগুলো থেকে কি সালামত থাকা কি শর্ত? বলছে না? দেখেন আসলে এই যে রুয়াফ থাকা,
তারপর ওয়াফ থেকে মুক্ত থাকা, তারপর মনে করেন ফাত থেকে মুক্ত থাকা, তম থেকে মুক্ত থাকা, লাফাকে থেকে মুক্ত থাকা বলেছে, শর্ত বলেছে। মানে তার মানে এগুলো থাকলে নামাজ হবে না, মানে ইমামতি শুদ্ধ নয় এটা বলছে না, কিন্তু বাস্তব কথা এটা নয়, ইমামতি শুদ্ধ এগুলো থাকলেও। এগুলো থাকলে কি শুদ্ধ? মনে করেন এখানে যারা আছে সবার কাছে রুয়াব আছে, সবার নাক দিয়ে রক্ত পড়তেছে, একজনের ইমামতি আর একজনের উপর শুদ্ধ। আমার কথাটা বুঝতে, হ্যাঁ সবাই সুস্থ, তখন ওই উজরওয়ালা ব্যক্তিকে সামনে রাখা যাবে না। মানে যার কাছে রুয়াব আছে, অনুভাবে ভালো কারি আছে, যে ফা বেশি উচ্চারণ করে তাকে রাখা যাবে না। ভালো কারি আছে তমতমা যে উচ্চারণ করে তার ইমামতি কি শুদ্ধ নয়। অন্যতায় মানে তার চেয়ে ভালো কেউ কারি নাই, তখন তার এটা কি ইমামতি শুদ্ধ। আমার কথাটা বুঝতেছেন? অনুভাবে সিনকে ফা পড়তেছে, সিনকে এটা যদি কম হয়, মানে সিনকে ফাটা যদি কম হয়, এমনি যদি সিনকে ফা বেশি পড়ে একদম ফাকে পড়ে সিন করে ফেলতেছে, প্রায় সময় দেখা যায় না ফাকে কি করে ফেলছে, তার পেছনে আমার শুদ্ধ হবে না। কারণ এটা লাহানে জলি, লাহানে কি রকে গয়ন করতেছে, লাহানে কি জলি, কারণ এটার মাধ্যমে অর্থের পরিবর্তন আসবে, এই জন্য এটা কি হবে লাহানে জলি। তো লাহানে জলি হলে নামাজ হবে না, কতটা বুঝে গেছে? আবার আমাদের এই দেশের মধ্যে কি দেখা যায়, গয়নকে কাব উচ্চারণ করে, গয়নকে কি উচ্চারণ করে, যেমন আস্তাগফিরুল্লাহ, এটাকে কি বলে আস্তাগফিরুল্লাহ। তা আস্তাগফিরুল্লাহ কি হয়ে যায়, আমি আল্লাহ আমাকে কাফের বানায় দাও। আমার কথাটা বুঝতেছেন? এই ধরনের এই শব্দগুলা, তো এগুলা বলার কারণে এগুলো যারা বলে তাদের নামাজ পিছনে কি হবে, নামাজ শুদ্ধ হবে না। তারপর ওই আপনি যেটা বসার কথা বলতে সেটা আসতে সামনে ওয়াকাতে শরতা বলছে ওয়াফাকদু শর্তি, অফাকদু শর্তিন, এবং কি শর্ত ফক্ত হওয়া, এই শর্ত কি ফক্ত হওয়া, যেমন কি কা তাহারতিন, যেমন কি রে তহারত, তারপর ওয়াসত্রে আওরাতিন, এবং কি সত্রা আওরাত, মানে এগুলো একটা উজর, এগুলো যদি থাকে তার পিছনে কি হবে না, একটা শুদ্ধ হবে না। যেমন তহারাত ফক্ত হয়ে গেছে, তহারাত ফক্ত হয়েছে মানে ও নামাজ কেমন করতেছে, মনে করেন আমার খেয়ালে তার তহারাত নাই, ও সাহাবী মাযহাবের মানুষ আর কি, ওর ভূমি হয়েছে মুখ ভর্তি, আমার খেয়ালে আছে নামাজ, ওর খেয়ালে নামাজটা আছে, তো পড়া দিচ্ছে, কিন্তু আমার মধ্যে ফক্ত তহারাত দিচ্ছে, এর পেছনে আমার নামাজ শুদ্ধ নেই, ঠিক আছে? আর যদি তহারাতি না থাকে তাহলে ও তো নিজে নামাজ শুদ্ধ নয়, ওই ইমামতি করতেও শুদ্ধ হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়াসত্রে আওরাতিন, এবং কি সত্রা আওরাত, এটা শর্ত। তো বাকি সবাই আছে কি কাপড় চোপড় পরা, ইমাম সাহেব না উলঙ্গ, এটা কি ইমাম সাহেব বানাবেন না, এটা ইমাম সাহেব যোগ্য হবে না। বিষয়টা বুঝে গেছে? ধরেন না জেনে দেখেন একটা বিষয়, ইমাম সাহেব জানা লাহানা জলি করতেছে, বাকিরা কেউ জানা এটা লাহানা জলি হচ্ছে, তখন তাদের ইমাম শুদ্ধ হবে। কথাটা বুঝে গেছি? কারণ এগুলো বেকুবের মধ্যে আরো বেকুব একটু আলামাকামের ভালো আর কি, কথাটা বুঝেন নাই? আর যদি কাজে অলরেডি কারি থাকে তখন কারির নামাজ তার পিছনে শুদ্ধ হবে না, ওই কারির নামাজ তার পিছনে কি হবে, শুদ্ধ হবে না, তাকে অবগত করতে হবে যে কি তার নামাজ, সে যদি জানে যে কি তার নামাজের মধ্যে লাহানা চলে আসে, এরপরে যদি নামাজ পড়ায় কারণ নামাজ তার পিছনে হবে না। সবার নামাজ যতদিন পড়ছে সব ওয়াজিবুল আদা, যতদিন নামাজ পড়ছে ওই ব্যক্তির পিছনে নামাজ কি হবে, ওয়াজিবুল আদা হবে। এরপর দেখেন, তারপর মনে করেন একজন ব্যক্তি ইমাম হিসেবে রাখছে, পরবর্তী সাহাবীতে যে বদমাযহাবী, এরা কোনো বাজ বিচার না করে নিয়ে আসছে, একটা যে বাজ বিচার করে আনছে পরে সাহাবীতে একটা বিষয়, আরটা হচ্ছে বাজ বিচার না করে নিয়ে আসছে ওকে। তো বলতেছে যখন থেকে প্রমাণিত হয়েছে সে বদমাযহাবী, এরপর থেকে যত নামাজ পড়ছে সব নামাজ কি করতে হবে, যতদিন জানা নাই ততদিন নামাজ হয়ে গেছে, কিন্তু যখন থেকে জানছে নামাজ আর হবে না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর ওয়া শুরুতু সিহাতিল ইক্তিদাই আরবাতু আশারা শাইয়ান, আরবাতু আশারা শাইয়ান, শুরুতু সিহাতিল ইক্তিদা, এখন ইক্তিদা শুদ্ধ, এখন গেছে ইমামত। আচ্ছা, ইমামত শুদ্ধ হওয়ার জন্য 6টি শর্ত বলছে, কি নিয়ত বলছে, তার মানে ইমাম হওয়ার জন্য কি শর্ত নয়, নিয়ত শর্ত নয়। বিষয়টা বুঝে গেছে? ইমাম হওয়ার জন্য কি শর্ত নয়, নিয়ত শর্তটা মাথা রাখতে হবে। তবে হ্যাঁ, নিয়ত শর্ত কার জন্য, যদি মহিলা থাকে মুক্তাদি তখন নিয়তটা লাগবে, ঠিক আছে? এরপর দেখেন, হ্যাঁ মহিলা, কারণ স্বাভাবিকভাবে মহিলারা অন্তর্ভুক্ত হয় না, শর্ত না, এটা ওয়াজিব আর কি, শর্ত তো বললে ফরজ হয়ে যাবে, এটা কি ওয়াজিব, কথাটা বুঝে গেছে? আর না হলে মহিলাদের ইক্তিদা শুদ্ধ হবে না। ইমাম যদি নিয়ত না করে মহিলাদের, তাহলে মহিলাদের ইক্তিদা কি হবে না, যদি পিছনে মহিলাটা নিয়ত বাঁধে ফেলছে ও নামাজ হবে না যদি ইমাম না, কেমন যেমন আমাদের দেশের মধ্যে এই এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের পরে আর মহিলাদের জামাত চলছিল, যেমন মাকরুহ হয়ে গেছে, তো ওরা আর শামিল হচ্ছে না মসজিদে, তো এখন ইমাম স্বাভাবিকভাবে মহিলাদের কি করে না, নিয়ত করে না, তো ওরা যখন আসবে তখন কি লাগবে, আর একটা হাদিস শরীফ দ্বারাও সাবিত আছে যে যখন মহিলা থাকবে তখন মহিলাদের কি করতে হবে, নিয়ত করতে হবে। তারপর হ্যাঁ হুনসা মহিলাদের অন্তর্ভুক্ত। এরপর ওয়া শুরুতি সিহাতিল ইক্তিদাই, আর ইক্তিদা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে আরবাত আশারা শাইয়ান, কয়টা
ইমাম শুদ্ধ হওয়ার জন্য 6টা, কিন্তু মুক্তাদি হওয়ার জন্য শর্ত কয়টা? মানে আপনি যদি মুক্তাদি হবেন আপনার জন্য 14টা বিষয় লাগবে। এটা একটা লিখছে আর কি, আরো তো বেশি বাড়তে পারে। দেখেন 1 নাম্বার নিয়তুল মুক্তাদি। এখন 1 নাম্বার হচ্ছে কি? মুক্তাদি নিয়ত থাকতে হবে কিসের? আল মুতাবাআতা। আমি যে ইমামের ইক্তেদা করবো সেটা আমার কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। সেই সাথে মুকারাতানান লি তাহরিমাতিহি, সে দেখুন তাহরিমা করবে, ওই তাহরিমার সাথে কি থাকতে হবে? নিয়তটা থাকতে হবে। এমনি নিয়ত বানছে, কোনো কিছু নাই, পরবর্তী বলছে আচ্ছা এমনি হয়ে যায় না শরীর ভিতরে ভিতরে, এটা আর কি হবে না। ইক্তেদা তাহরিমা যখন করবে তখন কি লাগবে? নিয়তটা করতে হবে। তারপর ওয়া নিয়তুর রজুলি আল ইমামাতা, আর রজুলের নিয়ত কিসের? ইমামতের। মানে ইমামতের নিয়তটা শর্তুন লিসিহাতি ইক্তেদাই নিসাই বলে বলছে। এখন বলছে শর্তুন, এটা শর্ত লিসিহাতিল ইক্তেদাই নিসাইবিহি, তার সাথে নেসারা যখন ইক্তেদা করবে তখন পুরুষের কাছে কি শর্ত? নিয়ত করাটা শর্ত। কথাটা বুঝেছি? এরপর দেখেন ওয়া তাকাদ্দুমুল ইমামি, আর ইমাম কি হওয়া। এখানে যদিও বা এখানে শর্ত বলেছে, এটা ইখতিলাফ আছে, এটা কি ওয়াজিব নাকি শর্ত, মানে মহিলাদের জন্য। কথাটা বুঝে গেছে? তো এখানে শর্তের কথাও আছে, মানে ফরজ হওয়ার কথা আছে, ওয়াজিব হওয়ার কথা আছে, বারহাল জরুরি, কারণ এটা ছাড়া কার একটা শুদ্ধ হবে না, মহিলাদের ইক্তেদা শুদ্ধ হবে না, এটা তো আগেই বলছিলাম। এরপরে ওয়া তাকাদ্দুমুল ইমামি, আর ইমাম, এটা শর্ত বলছে, ইমাম কি হওয়া? অগ্রগামী হওয়া। বি আকাবিহি আনিল মামুম, বি আকাবিহি মানে আকাব মানে গোড়ালি, গোড়ালির সাথে আনিল মামুম মানে মুক্তাদির গোড়ালের থেকে ইমামের গোড়ালি আগে থাকতে হবে। কথাটা বুঝেন নাই? মুক্তাদির গোড়ালি পিছনে, ইমামের গোড়ালি কি সামনে, মানে অন্তপক্ষে গোড়ালি পরিমাণ আগে থাকতে হবে। তো মনে করেন অনেক সময় পা ছোট, অনেকের পা লম্বা, তো মুক্তাদির পাটা লম্বা, গোড়ালি পিছনে, পা ওখানে চলে গেছে, এটার ইমামের পা এখানে পড়ে থাকছে, তারপরে শুদ্ধ হবে, কারণ কি? গোড়ালি কি আছে? পিছনে আছে। তো এটা কি বলেছে? শর্ত। আজকে তাকাদ্দুমকে শর্ত বলেছে না? আসলে বাস্তব তাকাদ্দুমটা শর্ত নয়, কারণ মুসাওয়াত হলো একটা শুদ্ধ, মুসাওয়াত হলেও কি শুধু একটা শুদ্ধ হবে না কখন? সামনে চলে গেলে, মানে ইমাম যতটুকু আপনার ততটুকু আছেন, মুসাওয়াত ওই টাইমের মধ্যে কি শুদ্ধ? একটা শুদ্ধ, মানে একদম ইমার বরাবর দাঁড়াইছেন ইমামের সাথে, একটা শুদ্ধ হয়ে যাবে, কোনো কারাহত হবে না। একটা কি বেগারে কারাহত শুদ্ধ, শুধু ইমামকে সামনে রাখাটা এটা উত্তম। হ্যাঁ, ইমামের সামনে চলে গেলে এক কদমও, একটা গোড়ালির সামনে চলে গেছেন, নামাজ আর হবে না। এরপর দেখেন যেখানে শর্ত যেটা বলেছে সেটা বাস্তবে কি নয়? শর্ত নয়। এরপরে ও আল্লাহ ইয়াকুনা আদনা হালান মিনাল মামুম, আর ও আল্লাহ এখন না হওয়া আদনা হালান অবস্থান নিচু না হওয়া মিনাল মামুম, মুক্তাদি থেকে ইমামের অবস্থাটা মানে কিরকম? মুক্তাদিওয়ালাদের চেয়ে ইমামরা বেশি পয়সা আলাদা হবে এরকম? আদনা হাল মানে কি? অর্থাৎ যদি উজর থাকে যেন ইমামের উজর কম থাকে, কার থেকে? এটা হচ্ছে আদনা হাল। অনেকে মনে করে বলো মুক্তি সবাই পাগড়ি পরে আছে, ইমাম তো পাগড়ি নেই, নামাজ শুদ্ধ হবে না মনে হয়। এটা নয়, পাগড়িটা হাল বুঝায় না, পাগড়িটা হচ্ছে সিফত ওয়াসফ। পাগড়িটা কি রে? একটা ওয়াসফ, এটা ফজিলতের বিষয়, এটা হালের বিষয় নয়। বিষয়টা বুঝে গেছে? এখানে বলতেছে যেন মুক্তাদির হাল, ইমামের হাল মুক্তাদির ছেলে কি না হয়? আদনা হয়। ও মুক্তাদির আছে বড় বড় কারি সাহেব, আপনি গেছেন তো আলহামদুলিল্লাহ শুদ্ধ করতে পারেন না, তা আপনার একটা শুদ্ধ হবে, ওই ইমাম সাহেবদের একটা শুদ্ধ হবে। এগুলো মুক্তাদির জন্য বলতেছে। কাদের জন্য? ইমামতি হয়ে যাবো, মুক্তাদির একটা শুদ্ধ হবে না। এরপর দেখেন ওয়াল্লাহ ইয়াকুনাল ইমামু মুসাল্লিয়ান, আর ইমাম হতে পারবে না কিরে? মুসল্লি মানে নামাজ আদায়কারী, ফরদান গয়রা ফরদিহি, মুক্তাদি ফরজ বিধি 8টা, উপরতে জোহরের নামাজ আপনি বলতেছেন, পিছনে আসরের নামাজ, শুদ্ধ হবে? নামাজ কি থাকতে হবে? বলে এটা কেমন হবে? মনে করেন ইমাম এটা ওই সবাই মনে করেন আমরা সবাই সবার গেছি, জোহরের নামাজ কথা হয়ে গেছে, আমরা আসলে যে বাজামা জোহরের নামাজটা কি করতেছি? আদায় করতেছি, আর একটা আসরের নামাজ পড়তে আসছে আমাদের পিছনে, ওর একটা শুদ্ধ হবে? হবে না, কারণ কি? দুজনের মোতাবাত হবে না, শর্ত এখানে মিলে নাই, ফরজ। এরপর ওয়াল্লাহ ইয়াকুনাল ইমামু মুকিমান, আর ইমাম যেন কি না হয়? এই ইমাম যেন মুকিম না হয়, লি মুসাফিরিন, মুসাফিরের জন্য, বাদাল ওয়াক্তি, অক্তের পরে যেন মুকিম মুসাফিরের কি না হয়? ইমাম না হয়। ফি রুবাইয়াতিন, কোন ক্ষেত্রে? 4 রাকাত। আচ্ছা দেখেন একটা প্রথম মাসালাটা বুঝেন। মনে করেন আমার মুকিম অবস্থার মধ্যে, আমি এখন মুকিম, তাহলে আমি আজকে মনে করেন এশার নামাজটা পড়ি নেই, কালকে আমি মুসাফির হয়ে গেছি, আমি যদি এশার নামাজটাকে যদি কাজা করে রাকাত পড়তে হবে? 4 রাকাত, যেরকম ফরজ হয়েছিল আমার উপর 4 রাকাত আমার কাছে পড়ে ফেলতে হবে। আর যদি মনে করেন আমি আজকে মুসাফির, তাহলে আমার উপর এশার নামাজ 2 রাকাত, কালকে আমি মুকিম হয়েছি, কজা যখন করবো তখন কয় রাকাত? 2 রাকাতই কজা করবো। তাহলে এখন বলতেছে কারণ এটা জিম্মার মতো ওয়াজিব হয়ে গেছে অলরেডি। তো এখন ইমাম হচ্ছে মুকিম,
মুক্তাদি কি রে? মুসাফির। এখন পরবর্তী বছর কাজা করে চলো। তো কাজা করার সময় কি হবে? ইমামের আদায় হবে 4 রাকাত, ওর আদায় হবে 2 রাকাত। আচ্ছা, ওর উপর 2 রাকাত ফরজ ছিল, 4 রাকাত ফরজ ছিল, অলরেডি জিম্মার মধ্যে আবশ্যক হয়ে চলে গেছে এটা। তার মানে এরকম ব্যক্তি মুসাফির মুকিমের পিছনে কি করতে পারবে না? নামাজ আদায় করতে পারবে না, কারণ তার উপর অলরেডি কি হয়ে গেছে। হ্যাঁ, ওয়াক্ত যদি থাকে অবশ্যই পারবে, তখন ওই ইমামকে ফলো করবে। ওয়াক্তের ভিতর থাকলে, ওয়াক্তের ভিতর থাকে মানে আমার এখন এ হালের মধ্যে যা ওয়াজিব হচ্ছে তা, ওয়াক্ত আছে মানে আমার কাছে এখন যা ওয়াজিব হচ্ছে তা, আমি মুকিম ইমামের পিছনে পড়তেছি, আমার উপর এখন 4 রাকাত ফরজ কথাটা। কিন্তু ওয়াক্ত চলে যাওয়া মানে আমার উপর অলরেডি জিনিসটা ফরজ হয়ে গেছে, জিম্মা চলে আসছে, এটা আমার। বিষয়টা বুঝে গেছেন? এরপর কি বলতেছেন? ওয়ালাম মজবুকান, আর মজবুকের পিছনে মুসাফিরে কি হবে না ইক্তেদা। মজবুকানে বুঝতেছেন? ওয়া মনে করেন একজন ব্যক্তি ও 2 রাকাত ইমামের পিছনে পায় নাই। মনে করো আব্দুল কাদের, ও নামাজ পড়তেছে, ইমাম সাহেব হচ্ছে মঞ্জুর, তো মঞ্জুরের সাথে ও 2 রাকাত পায় নাই, বাকি 2 রাকাত পর্যন্ত দাঁড়ায় গেছে না। এদের আরিফ হচ্ছে কি মুসাফির, ও এসে বাকি 2 রাকাতের মধ্যে ইক্তেদা করছে, কারণ ইমামতি তো সত্য নাই, মুক্তাদির জন্য দিকে আছে, ওই ইমামতি নিয়ত করলে হবে, নিয়ত করবে দিয়েছে, ওর নামাজ শুদ্ধ হবে না, ওর নামাজ কি হবে না শুদ্ধ, কারণ উনি যারা ধরেন ইক্তেদার ভিতর ছিল, এখন আবার তার ইক্তেদার ভিতর আপনি ঢুকছেন, কথাটা বুঝে গেছে? তো এগুলো আরো অনেক ইয়ে আছে, কারণ ও এখন মুনফারিদ হয়ে গেছে, স্বাভাবিক মুনফারিদ, কারণ নামাজ যখন ইমাম থেকে চলে যায় মজবুক কার হুকুমে, একদম সিঙ্গেল মুনফারিদের হুকুমে। আবার মুনফারিদ একটাকে আপনি ধরে কি বানাচ্ছেন ইমাম, এমনি তো মুনফারিদকে ইমাম বানানো যায়, তবে ও একদম খাস হয়ে গেছে মুনফারিদের জন্য। বিষয়টা বুঝে গেছে? এখানে সাথে আপনার ইমামতি মুসাফির ইমামতি মুক্তাদির মানে মুসাফিরের একটা কি হবে না, শুদ্ধ হবে না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন কই গেল, ওয়াল্লা ইয়াফসিলা বাইনাল ইমামি ওয়াল মামুম, ওয়াল্লা ইয়াফসিলা, আর যেন কি না করে, ফসল না করে, বাইনাল ইমামি ওয়াল মামুম, ইমাম এবং মামুমের যেন ফসল না করে, আর সফুম মিনান নিসা, সফুম মিনান নেশাটা যেন ফসল না করে, মানে মহিলাদের একটা কি কাতার, কারণ মহিলাদের কাতার থাকতে হবে সবার শেষে। প্রথমে নিয়ম হচ্ছে, এখানে সামনে বলবো অবশ্যই এগুলা, প্রথমে হচ্ছে যে ইমামের পিছনে বৃদ্ধরা মানে পুরুষরা, তারপর থাকবে নাবালেগ বাচ্চারা, এরপর থাকবে খুনসারা, এরপর থাকবে মহিলারা, একদম সবার শেষে মহিলারা। কারণ একজন মহিলা যদি নামাজ পড়ে, মানে মনে একটা ফরজ নামাজ হতে, একটা মহিলা 3 জনের নামাজকে খেয়ে দিবে, বুঝেন নাই? আচ্ছা, মনে কাতারের মাঝখানে আপনাদের জামাত পড়তেছেন, মহিলা একটা এসে দাঁড়ায় গেছে, আপনাদের কোনো দোষ নাই, মহিলা একটা কি মাঝখানে একদম বেশি কি করেছে, দাঁড়ায় দিয়েছে। মনে করেন সবাই কাতার নামাজ পড়তেছেন, একজনের হাজতে উজর হয়েছে, ওদিকে চলে গেছে উজু বানানোর জন্য, প্যারা করতেছে, এখানে একটা মহিলা কি করছে, ঢুকেছে, মহিলার ডান পাশের নামাজ গেছে, বাম পাশের নামাজটা গেছে, মহিলার পিছনে যে আছে তার নামাজে গেছে, ইমাম সাহেব যাবে না, ইমাম সাহেব তো সামনে আবার কয়জন নামাজ চলে যাবে, 3 জনের নামাজ চলে যাবে। তো এখানে বলতে সফুম মিনান নিসা মানে কমপক্ষে 3 জন, কমপক্ষে কয়জন, যদি ইমামের পিছনে ওয়া ইমাম সাহেব কেন কোনো পুরুষ পাচ্ছে না, 3 জন মহিলাকে নিয়ে কি শুরু করে দিয়েছে, নামাজ পাশে দাঁড়া করাবে মহিলাদেরকে, মহিলা থাকলে সর্বাধিক পিছনে, স্ত্রী হলো পিছনে, স্ত্রীকে পাশে তার কারণে কি নাই, জায়েজ নাই। আমার কথাটা বুঝে গেছে? স্ত্রী কোথায় করতে হবে, পিছনে। এমনি স্বাভাবিকভাবে একজন মুক্তাদি হলে ডান পাশে দাঁড়াবে, পিছনে তার কারণটা মাকরু, একজন মুক্তাদির পিছনে তার কারণে কি মাকরু, আর একজনের পর 2 জন আসলে ইমাম সামনে চলে যাবে একটু করে, অথবা মুক্তাদি পিছনে আসবে, নিয়ম হচ্ছে মুক্তাদি গিয়ে আসা, পিছনে আসা। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যদি মহিলা হয় পাশে বলতে না, পাশে দাঁড়াতে পারবে, আপনার নামাজ কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এখন মনে করেন পাশে মহিলা দাঁড়াতে পারবে না, এখন পিছনে মহিলা কয়জন হয়েছে, কমপক্ষে 3 জন, 3 জন হওয়া মানে একটা সফ হয়ে গেছে, কাতার হয়ে গেছে, 3 জন হওয়া মানে কি কাতার হয়ে গেছে। এরপরে আর কোনো পুরুষ একটা করতে পারবে না, যারাই একটা করবে মনে করেন পুরো 1 লাইন কাতার একটা করে সবার নামাজ চলে যাবে, যারাই মানে এর পিছনে যত কাতার হবে একজনের নামাজও হবে না, কারণ সবার আগে কে চলে আসছে, মহিলা। মহিলা 3 জন থাকা মানে পুরো কাতারে মেয়ে থাকা, তো পুরো কাতারে মেয়ে, তারপরে যেগুলো আছে এগুলো নামাজ হয় না, তারপরটা কেন হবে না, কারণ মাঝখানে কোনো মানুষ নাই হিসাবে, এদিন ওদের নামাজও চলে গেছে। আমার কথাটা বুঝতেছেন? মোটামুটি ওরা পিছনে যা আছে সব করে ডালা করে ফেলবে, বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, একজনের বললাম তো 3 জন নামাজ খেয়ে দিবে, পিছনে যে আছে যে ডানে বামে 3 জন নামাজকে খাই ফেলবে সে। তো দেখেন অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, স্ত্রী হলো খেয়ে ফেলবে, মহিলা না, মহিলা আবার স্ত্রী, আমার স্ত্রী অমুক না, একটু আগে বলছিলাম স্ত্রী হলে, স্ত্রী হোক, আপনার মা হোক, আপনার মেয়ে হোক, কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে না। মেয়ে হলে কোথায় যেতে হবে, পিছনে। দেখেন নামাজ না পড়বো, 8টা জামাত করবে, কেমন করবে, আল্লাহ আল্লাহ করবে আর কি, ততক্ষণ পর্যন্ত। তারপর দেখেন, হ্যাঁ
জি দেখেন, কোনো মহিলাকে নিয়ে একতারা করলে মাকরুহ তাহরিমি হবে না। কারণ আপনি যদি ইমাম সাহেব হন তাহলে আপনার পিছনে কি আছে, একতারা জায়েজ আছে। হ্যাঁ, ওরা বাইরে হয়েছে, ঘরের ভিতরে পড়তে, বাইরে হলে বাইরে হওয়ার কোনো আছে, নামাজের কোনো কি নাই বলতেছে না, নামাজের কোনো গুনাহ আছে? ওরা যে বের হয়েছে, ব্যাপারটা হয়েছে বাইরে হয়ে এদিকে, এটার জন্য গুনাহ আছে, নামাজের কোনো কি নাই, গুনাহ নাই। তো আপনি ঘরের মধ্যে পড়তেছেন, আপনি ও কোথাও তারাই দাঁড়াবেন না, ঘরের মধ্যে দাঁড়াই পড়াচ্ছেন, ঠিক আছে? অথবা আপনি সূরা তারাই পড়েছেন ঘরের মধ্যে, এখন পিছনে আপনার মাছ আছে, ইমামি টামি যা আছে সবাই পিছনে একতারা করতে পারবে। কথাটা বুঝে গেছেন? হ্যাঁ, এমন মহিলা পিছনে দাঁড়াইছে, আপনার উপরে শাহওয়াত গালেব, তখন আপনার নামাজটা কি মাকরুহ তাহরিমি হবে, শাহওয়াতের কারণে, নামাজের কারণে নয়, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখেন কই গেল, আচ্ছা তারপর ওয়াল্লা ইয়াফসিলা নাহারুন, তাহলে যেন মহিলাদের জামাত কি না হয়, মাঝখানে ফাসলা না হয়। ওয়াল্লা ইয়াফসিলা নাহারুন, এবং কোনো নাহার, কোনো নদী যেন কি না হয়, ফাসলা না হয়, যে নদী ইয়ামুররু ফিহি জাররুক, যার মধ্যে জারক মানে ছোট ছোট, জাউরাক, জাররুক বলতেছে জাউরাক, জারক মানে কি ছোট, ইয়া বলেন না নৌকা, কি নৌকা, ছোট নৌকা। তো বলতেছে কি এখানে জাউরাক যেটা আছে ছোট নৌকা, এটা একটু ছোট নৌকা, মানে একদম ছোট যেগুলো নৌকা আছে সেগুলো আরবি দিকে হয় জাউরাক। এমন কোন নদী, তাহলে নদীর যেহেতু ছোট নদী, ছোট ইয়ার কথা বলছে, ছোট নৌকার কথা, তার মানে নদীটাও কিরকম ছোট, যেন একটা ছোট নদীও ফাসলা না হয়, যেটার মধ্যে একটু ছোট কি চলতে পারে, নৌকা চলতে পারে, এটা যেন কি না হয়, ফাসলা না হয়। কথাটা বুঝে গেছি? আচ্ছা, কিন্তু মাঝখানে যদি কূপ থাকে, মাঝখানে কূপ মানে একটা করতে মাঝখানে কূপ, হ্যাঁ কূপ চারিদিকে দাঁড়াতে পারবে, এটা ফাসলা নয়। পুরো একটা সমান জায়গা, একটা নদী আছে ফাসলা, এটার মধ্যে নদী ইয়াটা নৌকা টৌকা লঞ্চ চলাফেরা করতেছে, ওখানে আপনি পাশ দিয়ে কেন কি একটা মাঝখানে শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছি? এরপর তো নৌকা চলুক আর না চলুক ফাসলা থাকতে পারবে না। আর কি থাকতে পারবে না? ওয়ালা তরিক, এমন রাস্তা ফাসলা হতে পারবে না, তামুররু ফিহিল আজালা, যার মধ্যে এমনি আজালা বলা হয় গরুর গাড়িকে, সেখানে গাড়ি আর কি যে কোনো গাড়ি, যেখানে যে কোনো গাড়ি কি করে, যেমন আমাদের জামের মাঠটা হিসেব করেন না, বালুর মাঠ এবং পাকা মাঠ, মাঝখানে একটা পথ আছে না, তাহলে যদি বালুর মাঠে যদি কি হয় নামাজ হয়, এখানে যদি ওইখানে রাস্তাটার মধ্যে, মাঝখানে রাস্তার মধ্যে কেউ না দাঁড়ায়, তাহলে পাকা মাঠের মধ্যে কি শুদ্ধ হবে না, নামাজ শুদ্ধ হবে না, একটাতে শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছে? এটা অনেক সময় তো কেউ লেহাজও করে না, কথাটা বুঝেন নেই? অনেক সময় কোন দিকে দাঁড়া যায়, এদিকে ওইদিকে, অনেক সময় আমার আগে সঙ্গে গিয়ে দাঁড়া যায় নামাজ শুদ্ধ হবে বলে। কথাটা বুঝেন নাই? এগুলা আসলে উচিত নয় বিষয়গুলা। আওয়াম মানুষ কি করবেন, যেদিকে ইচ্ছে সেদিকে দাঁড়ায় যাচ্ছে, অনেক সময় করে বাড়াবাড়ি হয়, বিল্ডিং এর উপর দাঁড়া যাচ্ছে, ছাদের উপর, ওদিকে কোনো কিছু নাই, নিজের ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলতেছে একটা নিয়ত বাঁধে, এগুলো কি হবে না, নামাজ শুদ্ধ হবে না। বিষয়টা বুঝতেছেন? বলছে আমার এদিকে আসতেছে, এগুলা আসতে বলে 3 তার উপর নামাজ নিয়ত বাঁধে ফেলছে, ধরো। তারপর এরপর বলতেছে ওয়ালা হায়তা, এবং কোনো কি দেওয়াল, এমন দেওয়াল বাঁধা হতে পারবে না, ইয়াশতাবিহু মাহুল ইলমু, যার সাথে এলমটা মুস্তাবি হয়, ইয়াশতাবিহু মাহু, যে হায়াতের সাথে, দেওয়ালের সাথে আল ইলমু, এলমটা হয়ে গেছে মুস্তাবি, কি মুস্তাবি মানে অদৃশ্য, এই অস্পষ্ট হয়ে গেছে, কিসের, বিইন্তিকালাতিল ইমামি, ইমামের ইন্তেকালাতের, ইন্তেকাল মানে মরে যাওয়া, ইমাম কোথায় যাচ্ছে, রুকুতে যাচ্ছে না সিজদাতে যাচ্ছে কিছু জানেন না, এমন একটা দেওয়াল ফাসলা হয়ে গেছে মাঝখানে, এই অবস্থার মধ্যে কি শুদ্ধ হবে না? তো একটা দেওয়ালটা তো একটা রাস্তা সমান না, একটা গাড়ি যেতে পারবে এরকম রাস্তা সমান না। কথাটা বোঝে না? এটা তো একটা কি নদীরও কি সমান না। কথাটা বুঝে গেছে? তো এটা একটা ছোট দেওয়াল, কিন্তু যদি ইমামের ইন্তেকালাত সম্পর্কে না জানে, নামাজ শুদ্ধ হবে না। তো এখন 2 তালা 3 তালা যেগুলো মসজিদ বাঁধে, সেগুলোর মধ্যে নামাজ কিভাবে শুদ্ধ হচ্ছে এখন? তো এখানের মধ্যে একটা গোল একটা রাখা হয় কিনা জায়গা, যেখানের মধ্যে গোল রাখা বা জানার একটা ছোট রাখা হয়, যেখান থেকে ইমামের অবস্থা জানতে পারবে। কথাটা বুঝে গেছে? এগুলো যদি না রাখা হয় তখন নামাজের ব্যাপারে অনেকগুলো আপত্তি আসবে, নামাজ হওয়া না হওয়ার ব্যাপারে। কারণ যদি তেলাওয়াত ইসতিরাত যা করে বলে তুলে, এগুলো কোথায় যাবে, উপরগুলো কোথায় যাবে, নিচেরগুলো কোথায় যাবে, কোনো আগামাতা ঠিক থাকবে না। কারণ পিছনেগুলো সামনেগুলোকে ফলো করবে, অনুসরণ করবে, সামনে কাতারকে। তো এখন যদি এটা না রাখে, তেলাওয়াত সিজদা বলতে ভুলে গেছে, হাফেজ সাহেবরা গেছে সিজদার মধ্যে, কতগুলো যাবে রুকুতে, কতগুলো যাবে সিজদাতে, কথাটা বুঝতে না? আবার যখন উঠবে ও আবার এই দ্বিতীয় সিজদা করার জন্য বসে থাকবে। বিষয়টা বুঝতেছেন? এখানে মানে অবস্থা হলম মলত হয়ে যাবে, যেন এটা রাখা হয়, জানেই বা অবস্থা জানে, ঠিক আছে? আর যদি কেউ অবস্থা জানতে না পারে, কারো একটা দিকে হবে না শুদ্ধ, ইমামের ইমামতি শুদ্ধ, তোমার কি শুদ্ধ হবে না? যে এগুলো একটা শুদ্ধ হওয়ার জন্য, একটা শুদ্ধ হবে না বলতেছি না, বললাম তো এটার সমস্যা কোথায়। আপনি হাফেজ সাহেব না, তা আপনি তো জানবেন। কেউ যদি কি না করে, অনেক সময় এরকম হাফেজ সাহেব বলে না, তাহলে বলতে বলে, তখন আল্লাহ উপরে চলে যায়, উপরের তালাগুলো কোন দিকে যাবে বুঝতে পারে না, কারণ আওয়াজ দিয়ে কতক্ষণ বুঝতেছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফাইনলাম ইস্তাবি, এই ফাইনলাম ইয়াস্তাবি,
যদি কি না হয়, সাদৃশ্য না হয়, লিসিমাইন ও শোনার কারণে, যে কোনোভাবে শুনে শুনে বুঝতে পারতেছে যে রুকু কখন করতে সেজদা কখন, এটা শুনে শুনে বুঝতে পারতেছে। আও রুইয়াতিন, অথবা মাঝকে দেওয়াল না, এটা আয়নার দেওয়াল দেখা যাচ্ছে, কিংবা আয়নার দেওয়াল না হলে উপরের মসজিদ তালা আমাদের নিচ থেকে দেখা যাচ্ছে, এরকম যদি হয় সহাল একটা দাও বিসহি, তখন সহি মত অনুসারে কি শুদ্ধ, একটা শুদ্ধ। এরপর দেখেন ও আল্লাহ ইয়াকুনাল ইমামু, কি হয়েছে, ও আল্লাহ ইয়াকুনাল ইমামু, আর ইমামের না হওয়া, রাকিবান আরোহী, ওয়াল মুক্তাদি রাজরান, ভাই ইমাম এটা গাড়িতে করে যাচ্ছেন, আপনি পিছনে পিছনে ধরতেছেন, একটা করতেছেন, একটা শুদ্ধ হবে না, একটা এগুলো শুদ্ধ হবে না, ঠিক আছে, কারণ নিশ্চিন্ন এরা, বিষয়টা বুঝে গেছে। তো এখন কিভাবে শুদ্ধ হবে, যদি মনে করেন একটা কথা গোড়া ফিরে উঠছেন দুজন, সামনে একজন পিছনে আসছেন, একটা ঘরে যেতে পারবেন, গোড়ার পিঠে নামাজ আছে না, সামনে আসবে তো এগুলা নামাজ, এগুলা আর ওখানে পিছনে এরকম নামাজ, একটা সামনে আর দুই পিছনে, ড্রাইভার আর মোটামুটি করে নামাজ পড়বে লাগে, ঠিক আছে, গোড়ার পিঠে। না বর্তমান গাড়িটা ভিন্ন, গাড়ির মশালা ভিন্ন, গাড়ির মশালা পরে এখানে বলবো, আমি আলোচনা করবো গাড়ির মশালা, বাসের মশালা, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলবো। তারপর দেখেন ওয়াল্লাহ এখন ইমামু রাকিবান বল মুক্তাদি রাজিলান, আচ্ছা ও হাঁটতেছে এরকম হতে পারবে না। তারপর আও রাকিবান গয়রা দাব্বাতি ইমামিহি, অথবা দুজন গোড়াতে ধরছে, ও এক গোড়াতে ও আর গোড়াতে, তখন কি শুদ্ধ হবে না, একটা দা শুদ্ধ হবে না, কথাটা বুঝে গেছে। আও লা ইয়াকুনু ফি সফিনাতি লা ইয়াকুনু ফি সফিনাতিন ওয়াল ইমামু ফিল উখরা গায়রা মুকাররাতিন বিহা, এ এক নৌকায় এ আর এক নৌকায়, দুইজন দুই নৌকায়, ওদিকে একজন নৌকা, কতক্ষণ মুক্তারের সামনে, কতক্ষণ ইমামের সামনে চলে যাচ্ছে, কথা এই অবস্থার মধ্যে কি শুদ্ধ নয়। হ্যাঁ, দুটো নৌকা যদি বেঁধে দেওয়া হয় একসাথে, মানে একটা পিছনে থাকতে একটা সামনে, ওই অবস্থার মধ্যে কি শুদ্ধ, একটা শুদ্ধ, এটা মাথায় রাখতে হবে। এরপর ওয়াল্লাহ ইয়ালামাল মুক্তাদি, আর মুক্তাদির না জানা, মিন হারি ইমামিহি, তার ইমামের অবস্থা, ওই ইমামের অবস্থা কি না জানা, মুফসিদান, যে ইমামটি ফাসাদকারী, ফি জামিল মামুম, মামুমের জাম অনুসারে, ধারণা অনুসারে, মামুমের ধারণা যে এই কাজটা করলে, মনে করেন মামুমটা হচ্ছে হানাফি, মুক্তাদি হচ্ছে হানাফি, ইমাম হচ্ছে শাফি, ভালো করে বুঝেন। তাইলে মনে করেন আমরা বলছি কি বমি করলে উজু ভেঙে যাবে, কিংবা রক্ত বের হলে, রক্ত গড়িয়ে পড়ে উজু ভেঙে যায়, শাফির মতো ভাঙে না, কথাটা বুঝতেছেন, ওর কাছে রক্ত রক্ত গড়িয়ে পড়ছে, কথাটা বুঝছেন, কিংবা একটা লাল বমি করে আসছে, উজু কালাম কিচ্ছু করে নাই, তো এখন আমি জানি না উজু করছে কিনা করে নাই, এমনি কিন্তু আমার ধারণা যেটা, মানে যদি কায়দাটা আমাকে বলা হতো, মাসালাটা আমাকে বলা হতো, তাহলে আমার মাসার অনুসারে তার নামাজ ভাঙছে কিনা, তার উজু ভাঙছে কিনা, নামাজ উজু ভাঙছে কিনা, ভাঙছে, তার পেছনে তখন এমনি একটা শুদ্ধ হবে না। এখন জানি না আমি, সে বিমি করছে এটাও জানি না আমি, কথাটা বুঝতে, ওই অবস্থার মধ্যে নামাজ কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে। অথবা মনে করেন এই অবস্থার মধ্যে নামাজ শুদ্ধ হবে, মনে করেন ও বমি করছে দেখছেন, ঠিক আছে, তো বমি করার পর একটা টাইম অতিবাহিত হয়েছে, যেটার মধ্যে সাধারণভাবে মানুষ কি করতে পারে, উজু করতে পারে, কিন্তু উজু করছে কিনা দেখে নাই, ওই অবস্থার মধ্যে তার একটা দেখে হবে, শুদ্ধ হবে, কারণ মানুষের উপর ধারণা করতে হবে সে উজু করে আসছে, বিষয়টা বুঝে গেছে। তবে এখানে আমদাদুল ফাত্তার মধ্যে একটা কথা বলতেছে যে কি ওই ইমামের পিছনে নামাজ শুদ্ধ হবে যে ইমাম এহতিয়াত করে, যে ইমাম কি করে, বুঝেন নাই, মানে মাসালার মাযহাবের ব্যাপারে কি করে, এহতিয়াত করে, ও শাফি মাযহাব বলেও হানাফি মাযহাবকে এহতিয়াত করে চলে, আমার কথাটা বুঝতেছেন, অনুভব ও শাফি হয়েছে, হানাফি মাযহাবকে এহতিয়াত করতেছে, হানাফি হয়েছে, শাফি মাযহাব কি করতেছে, এহতিয়াত করে চলতেছে, কথাটা বুঝে গেছে। আমাদের আগে উজুর একটা কথা চলছিল না, মানে যেখানে ইখতিলাফ লাগবে, এই ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য কি করে ফেলা, উজু করে ফেলা, যেখানে ইখতিলাফ মাসালা রয়েছে সেখানে কি করে নেওয়া, উজু করে নেওয়াটা মুস্তাহাব বলছিল এখানে আমাদেরকে, মানে যারা এরকম এহতিয়াতগুলো করে তাদের পিছনে নামাজটা কি হবে, শুদ্ধ হবে, আর যারা এহতিয়াত করে না, মানে তাদের এখন ওর কাছে বমি টুমি হয়েছে, কিন্তু এহতিয়াত করে কিনা জানি না, আমি জানি দেবো এহতিয়াত করে না, একদম কট্টর শাফি, হানাফিদের কোনো কিছু মানে না, সে এরকম ব্যক্তি হলে বমি টুমি করে আসে, তার পিছনে নামাজ কি হবে না, শুদ্ধ হবে না, বিষয়টা বুঝে গেছে। আপনি জানেন না জানেন, আপনি জানেন আর না জানেন, এটা মাথায় বুঝতে হবে, এটা মূল কথা হচ্ছে ও এহতিয়াত করে নাকি করে না এটার উপর। ওয়া কাহুরু, যেমন কাহুরু যে দামিন, যেমন কি হওয়া, হানাফিদের মতে না খেয়ে উজু, শাফিদের মধ্যে কি নয়, না খেয়ে উজু নয়। আও কয়িন, বমি বের মুখ ভর্তি আর কি, মিল্লাল ফামি। এরপরে লাম ইউঈদ বাদাহু, তার কাছে এটা কি করতে হবে না, ইয়াদাও করতে হবে, যদি না জানে, যদি না জানে তো বলছে কি লাম ইউঈদ বাদাহু, আচ্ছা এটা বলতেছে না, লাম ইউদ, যে ব্যক্তি লাম ইউদ ইয়াদা করে নাই, বাদাহু ওই বমির পরে, রক্ত বের হওয়ার পরে কি করে নাই, উজু আহু, তার উজু কি করে নাই, ইয়াদা করে নাই, ওই ব্যক্তির অবস্থা না জানে, মানে উজু করছে নাকি করছে না এই বিষয়ে জানে না, ওই অবস্থা একটা দেখে হবে, শুদ্ধ হবে। আর যদি জানে সে উজু করে নাই, তাহলে একটা দা শুদ্ধ হবে না, কারণ
মুক্তাদির নির্ভরতা হারাই গেছে ইমামের প্রতি, নির্ভরতা হারাই গেলে ইমামতি আছে, ইক্তেদা আছে, সেটা শুদ্ধ হবে না। এরপর ওয়াসাহা ইক্তেদাউল মুতাওয়াদ্দি, আপনার কথা আসতেছে এখন মাসালাটা। ইক্তেদাউল মুতাওয়াদ্দি বিতায়াম্মুমিন, এই মুতাওয়াদ্দিটা আমরা আগে উসুল ফিকার মধ্যে পড়ছিলাম। মুতাওয়াদ্দি ব্যক্তি ইক্তেদা শুদ্ধ কার? মানে ইমাম সাহেব তায়াম্মুমকারী আর ওরা মুতাওয়াদ্দি, নামাজ কি শুদ্ধ। তারপর ওয়াগাসিলিম বিমাসিহিন, ইমাম করতেছে মাসে, ইমাম কি করছে মাসে, মাসে মানে কি করছে? মাসাল হুফাইন হতে পারে, মাসাল জবিরা হতে পারে, পট্টির উপর অথবা ব্যান্ডেজের উপর কি পড়ছে, মাসালা মাসে করছে, ওই অবস্থার মধ্যে গাছেল, পিছনে সবাই গাছেল, একটাতে কি হবে? শুদ্ধ হবে। তারপর ওয়াকাইমিন বেকাইদিন, আর কায়েমের নামাজ শুদ্ধ হবে কায়েদের পিছনে, ও বসে বসে নামাজ পড়তেছে, সবার চেয়ে আলা ব্যক্তি, তখন তার পিছনে সবার নামাজ কি হবে? শুদ্ধ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? ওয়াবে আহ দাবা, কুমোর বাঁকা, কি বাঁকা রে? কুমোর বাঁকা, বিষয়টা বুঝতেন না, কুমোর বাঁকা হয়ে গেছে আর কি, ঠিক আছে? এই ব্যক্তির পিছনে নামাজ কি হবে? শুদ্ধ হবে। হ্যাঁ, এখানে ফাত্তার মধ্যে লেখা আছে কুমোর বাঁকা, মানে বলতেছে এটা একদম রুকুতে চলে যায় না, কুমোর বাঁকা হয়ে কতগুলো কুমোর বাঁকা দেয় রুকুতে চলে গেছে, এরকম না? মানুষ কতগুলো দেখেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক। ওই যদি কুমোর বাঁকা এরকম হয় তখন একটাতে শুদ্ধ হবে না, আর যদি সামান্য ঝুঁকছে ওইরকম ব্যক্তির পিছনে কি শুদ্ধ? একটাতে শুদ্ধ। এটা এই অর্থাৎ ইন্দাহুমা, অর্থাৎ এই সাহেবানের মতো এটা মাসালা আর কি। এরপর দেখেন ওয়ামুমিন, আর যদি ইশারাকারী ব্যক্তি হয় বিমিসলিহি, তখন তার অনুরূপ, অর্থাৎ ইশারাকারী ব্যক্তি ইশারাকারী ব্যক্তির ইমাম হতে পারবে। ইশারাকারী ব্যক্তি কাদের ইমাম হতে পারবে না? সহি ব্যক্তির ইমাম হতে পারবে না। ইশারাকারী ব্যক্তি সহি ব্যক্তির কি হতে পারবে না? ইমাম হতে পারবে না। তার কারণ তার কাছে রুকু নাই, সিজদা নাই, কিচ্ছু নাই, সবগুলো ইশারা করতেছে। তো রুকু সিজদা না থাকলে তার কাছে কি আমও নাই, আর ওর কাছে সবকিছু আছে, তো কে মুকাদ্দম হবে? যার কাছে সবকিছু আছে। কথাটা বুঝেই, সেই জন্য মুমি ব্যক্তি নামাজ পড়তে পারবে কার? মুমিন বিমিসলিহি। ওয়া মুনতাফিলিন এই ওয়া মুতানাফিলিন, আর মুতানাফিল ব্যক্তির ইক্তেদা বি মুফতারিদিন, কার সাথে? ফরজ। এটা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ তো, কারণ আপনি নফল নামাজ পড়তেছেন, আমরা যেমন ফরজ পড়ে ফেলছি, নফল হিসেবে সামিল নেই ইমামের সাথে, শুদ্ধ তো। নফল আদায়কারী ব্যক্তি ফরজ আদায়কারী ব্যক্তির পিছনে কি করতে পারবে? একটা। কিন্তু যদি আপনি ফরজ আদায়কারী হন, ইমাম নফল আদায়কারী, তখন নামাজ শুদ্ধ হবে না। এরপর আচ্ছা, তো বলছে ওয়াইন জাহারা, আর যদি কেউ, আচ্ছা এখানে একটা বিষয় মনে করেন, আপনি যদি কেউ মুসালসাল, ইয়ানি তার কাছে কি মুসালসালুল বউল, তাসালসুলুল বউল, লাগাতার প্রস্রাব বের হয়, আর তার কাছে লাগাতার মুসালসালুল রি, লাগাতার বাতাস বের হয়, এখন একটা করতে যাচ্ছে, কথাটা বুঝেন নাই? তো বলতেছে কি, রি যার বের হচ্ছে সে মুসালসাল বিল বউলের পিছনে একটা করতে পারবে না। হ্যাঁ, বিপরীতভাবে পারবে। মুসালসাল বিল বউল মানে ইমাম কে হতে পারবে? মুসালসাল বিল রি, কারণ তার কাছে উজর একটা, সেটা শুধু বের হচ্ছে, সেটা না ভাগ নাই, ওর কাছে বের হচ্ছে সেটাও আছে, আবার না ভাগিও আছে। কারণ বাতাসটা কি না ভাগ, আমরা আগে বলছিলাম এটা মূলত কি নয়, না ভাগ। না ভাগ হচ্ছে, না ভাগ ইসলাম বের হচ্ছে, সেটা বের হওয়ার কারণে না ভাগ হচ্ছে, দেয় বিষয়টা বুঝে গেছে। কিন্তু ওর কাছে তো কি আছে? দুইটাই আছে, এই জন্য ওর পিছনে কি হবে? নামাজ। এটা হচ্ছে দেখি ইমামের হাল, মুক্তা দিচ্ছে কি হওয়া, ভালো হওয়া, এমন নয় একটা ভাগড়ি পড়ছে, এরকম হয়তো একটা দামি টুপি দিয়ে আসছে আর একটা ফকির মার্কা টুপি দিয়েছে 5 টাকার, ওর পিছনে নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। ইমামের পাঞ্জাব একটু করে ফাটা, তোমারটা 60,000 মতো, তাহলে তোমার পিছনে, ওর পিছনে তো তোমার কি একটা তো শুদ্ধ হবে না। এগুলো কি ধরনের কথা? ধরো ওয়াইন জাহারা বুতলানু সালাতি ইমামিহি, আর যদি ইমামের সালাত বাতিল হওয়াটা কি আসে, প্রকাশ পায়, তখন আদা সবাইকে কি করতে হবে? সেই আদা করবে। ওয়ালজামুল ইমামু ইলামাল কওমি, আর ইমামের উপর আবশ্যক হচ্ছে কওমকে জানিয়ে দেওয়া, বিইয়াদাতি সালাতিহিম, তাদের নামাজ কি করার জন্য। বলবে সবাই আমার ওয়াজ ভেঙে গেছে, তোমরা সবাই নামাজ আদা করো, ঠিক আছে? বিল কদরিল মুমকিন। এখন তো কতগুলো চলে এসেছে, 2 রাকাত পড়া মাত্র 2 মাসে, সেগুলো জানাতে পারেন নাই, তখন কেমন করবেন? বলছেন না, যতটুকু সম্ভব হয় ততটুকু জানালে চলবে। এদের আবার ঘরে ঘরে খুশ নিয়ে কে আজকে নামাজ পড়ছে সবাইকে জানিয়ে দেওয়ার কোনো দরকার নাই। ফিল মুখতার, এটা হচ্ছে কি গোল গ্রহণযোগ্য।